আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একটা সুন্দর তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে আসলাম। সেজন্য এখানে আমি পরিমাণ মতো কয় পিস মাছ নিয়েছি, দিয়ে দিলাম একটু শুকনো মরিচের পেস্ট, হলুদ লবণ দিয়ে ভালো করে মাছটা একটু মেখে নিলাম। মাছটা মাখায় নিতে হবে সুন্দর করে। মাছ মাখায় যদি কিছুক্ষণ রাখা যায়, সেই মাছটা খেতে ভাজা রান্না যেভাবে খান না কেন অনেক মজা লাগে। এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম, দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। কড়াইতে তেলটা ভালো করে গরম করে নিব এবং একটা মাছ দিয়ে দিব। প্রথম খোলাতেই আমার একটা মাছ দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে অন্য মাছ দিতে হবে। প্রথম খোলায় কেউ একসাথে অনেকগুলো মাছ দিতে যাবেন না, এতে করে মাছ একটার গায়ে একটা লেগে যায় এবং মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই প্রথম খোলায় একটা মাছ দিতে হবে, একটা মাছ উল্টে তারপরে আরেকটা মাছ দিবেন। আমি আমার এখানে প্রয়োজন মতো অল্প কিছু মাছ নিয়ে নিয়েছি। আমরা যেহেতু মানুষ কম, তাই অল্প মাছ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এবং এরকম ভুনা কিন্তু আসলে অসাধারণ লাগে। একটু শক্ত মাছগুলো যদি একটু কড়া টাইপ করে ভেজে নিয়ে যদি রান্না করা হয়, এটাও কিন্তু আলাদা একটা স্বাদ। অনেক বাচ্চারা আছে মাছ হালকা ভাজা দিলে খেতে চায় না, মাছটা যদি একটু গাঢ় ভাজা দেওয়া হয় তাহলে সেই মাছটা খেতে তারা পছন্দ করে। এবং কিছু কিছু সময় বাচ্চাদের মন যুগে চলতে হয়। বাচ্চারা যখন খাওয়ার মজাটা বুঝে যাবে তখন আস্তে আস্তে এমনিতেই মাছগুলো খাওয়ার চেষ্টা করবে। এবং প্রথমেই যদি নিজের পছন্দতে তাদেরকে খাওয়ানো হয়, বাচ্চারা কখনোই মাছ মাংস খাওয়া শিখতে পারে না। এই জন্য আমাদের উচিত তাদের মন জুগিয়ে চলা। এবার আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। রান্না আসলে গরমের ভিতরে রান্না করা আসলে কষ্টকর ব্যাপার। সবার ঘরে তো আর ফ্যান থাকে না, সবার রান্নাঘরে ফ্যান থাকে না, আলো বাতাসের ব্যবস্থা থাকে না। ভাড়া বাসাতে সবসময়ের জন্যই বাড়িওয়ালারা তাদের পছন্দ মতোই বাসাটা তৈরি করে, ভাড়াটেদের পছন্দ মতো বাসা তৈরি করে না। আমার একটু তেল কম ছিল, তার জন্য আমি আরেকটু তেল দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। অবশ্যই আরেকটা কথা মাথায় রাখতে হবে, মাছ ভুনা করার সময় যদি পেঁয়াজটা পুরো পুড়ে যায়, সেই মাছ ভুনা কখনোই ভালো লাগে না। আমি এখানে আদা রসুন পেঁয়াজ জিরা এবং শুকনো মরিচের পেস্ট সব একসাথে পেস্ট করে একটা বাটিতে তুলে রেখেছি। আমি এখন এই পেস্টটা দিয়ে দিব। আলাদা আলাদা করে দেখালাম না বন্ধুরা, আপনারা যে যেভাবে খান আপনারা সেভাবে দিবেন। আমি যেভাবে খাই আমি সেভাবেই দিয়েছি। এবার ভালো করে সুন্দর করে পেঁয়াজটার সাথে মশলাটা একটু নেড়ে চেড়ে নিব, নাড়াচাড়া করে নিব। ভালো করে নাড়াচাড়া করে মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে বুঝতে হবে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তেলটা যতক্ষণ না ছাড়ছে বুঝতে হবে আমার মশলাটা ভাজা হয়নি। আমি এখানে আরেকটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ফ্লেভারটা আসলেই অসাধারণ। এবার একটু হলুদ দিয়ে দিলাম। আমি আগেও হলুদ দিয়েছিলাম, বাট আমার কাছে একটু হলুদ কম লেগেছিল, তাই আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। কেমন লেগেছে আমার মাছ ভুনাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতো অত সুন্দর করে করতে পারি না, তবে চেষ্টা করি সুন্দর করে করার। আর ভুল ত্রুটি সবার থাকতে পারে, থাকবে, এটাই স্বাভাবিক। আমরা মানুষ, আমরা ফেরেশতা না, আমরা শয়তানও না, আমরা মানুষ। আর মানুষ মাত্র ভুল হবে, এটাই স্বাভাবিক। আমি মাছটা সেই ফাঁকে দিয়ে দিলাম, কথার ফাঁকে মাছটা ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিব। আর আমাদের ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। ভুলের জন্য আমরা মানুষ। আর শয়তানের একমাত্র ভুল নেই, কিন্তু মানুষ মাত্র ভুল আছে। এবার একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিব যাতে সব মশলাটা মাছের গায়ে লাগে। আর যা বলছিলাম আর কি, ভুল ত্রুটি নিয়ে মানুষ। আপনারা সবাই আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা ওয়াচ করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। ইনশাল্লাহ আমিও আপনাদের ভিডিও আমার সামনে যেটা আসে সেটা ওয়াচ করি। আমাকে যারা কমেন্ট করে যে তাদেরকে ওয়াচ করে আসি, ভিডিওটা ওয়াচ করে দিই। আর আমি চাই যে আমার সাথে সাথে আমার আপুরাও যেন অনেক বড় হতে পারে। আমার আপুদের অনেক মনে ইচ্ছা, আমার সব আপুরা অনেক কষ্ট করে ভিডিও করে, তাদেরও বাচ্চা কাচ্চা আছে। একা আমার সমস্যা হয় তা না, সবার সমস্যা হয়। তাই সমস্যা সব সামলিয়ে যারা ভিডিও করবেন কষ্ট করে করে যান, কেউ থামাবেন না। সবাই কষ্ট করেন, সবাই কষ্ট করবেন। আর আমার এই তেলাপিয়া মাছের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো থাকবেন, নিজের দিক খেয়াল রাখবেন, শুধু বাচ্চা কাচ্চা স্বামীর দিক না, নিজের দিকেও খেয়াল রাখবেন। নিজেকে ভালোবাসতে পারলে সংসারকে ভালোবাসতে পারবেন, নিজেকে ভালোবাসলে বাচ্চাদের ভালোবাসতে পারবেন। তাই নিজের জীবনকে উৎসর্গ করে নয়, নিজের জীবনকে বাঁচিয়ে রেখে সুন্দর রেখে সবাইকে ভালোবাসবেন। অবশ্যই আমরা মহিলারা এই কাজটা কখনোই করি না, কিন্তু এই কাজটা করা উচিত। নিজেকে ভালোবাসতে হবে, সবাইকে ভালোবাসতে পারবেন। আর আমি আসলে কি বলবো, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আজকে এই পর্যন্তই শেষ। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।